ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। আর এখন বাজে একটা, আমরা রাত একটা, বলো রাত একটা, এখন বাজে রাত একটা। তো আমরা এতে যাওয়ার সময়, মায়াপুর যাওয়ার সময় আমাকে আগের দিন আপনারা এই গ্রসারি জিনিসগুলো আনা হয়েছে। আমি কিছু গোছাইনি, ঘরে আমার জামা প্যান্ট, কাঁচা জামা প্যান্ট ওয়েট করে পড়ে আছে, তো আমি এক এক করে সব গোছাবো। আগে সকালবেলা বলো রাত্রেবেলা আমি গ্রসারি জিনিসগুলো গুছিয়ে রেখে দিই, কারণ এগুলো শুকোতে হবে। সকালবেলা আমার ওপরটা কোনো কাজ নেই, সকালে ওটা টিফিন করে ভাত বসিয়ে আমি এগুলো গোছাতে পারবো। তো ভাবলাম গ্রসারি জিনিসগুলো গোছাতে পারবো, তো বলছে আমার ভিডিও শেয়ার করে ঠিক আছে। এবারে গ্রসারি জিনিস কিনেছি সেগুলো মামামের জন্য কিনেছি বিস্কুট, এই 2 রকমের, কারণ এটা মামা জল দিয়ে গেছে, আমার কাছে জল বা দুধ, ও দুধের থেকে বেশি ভালো জল দিয়ে গেছে। জল দিয়ে গেছে তো মামা একই না? হ্যাঁ বাবা, কত রাগ। আর এইটাও এমনি ভূতের ভিতরে একটা করে দেওয়া হলে একটাই ঠিক আছে। আর এইটা আমাদের যেহেতু 1 মাসের জন্য এনাফ, আমাদের দুজনের জন্য। আর লোকজন এটা আমাদের নিশ্চয় সরঞ্জাম নিরামিষ হয় না। মামামকে দেখ, ম্যাগি নিয়ে কি খুশি মামামটা। আমরা আগের গ্রসারি দিই যখন ও মানে শেষ হয়নি এখনো পর্যন্ত আমাদের। আর আমি মাদার হরলিক্স খেতে পারি না। আগেরবারে যখন মাম্মাম পেটে ছিল আমি একটা কিনেছিলাম, আমার ডেলিভারি টাইম পর্যন্ত মাদার হরলিক্স ছিল। কিন্তু খাওয়া উচিত না, খাওয়া উচিত। তো তোমরা সবাই মিলে শেয়ার করো, মানে সরি কমেন্ট করো। পিওর কিন্তু এখন প্রেগনেন্সি টাইমে এখন মাদার হরলিক্স খাওয়া উচিত। আমি বলে বলে ফেটা হয়ে গেছি। আর এই এটা বাটার কিনেছি, যেটা আমার একার জন্য। আচ্ছা, বাটার আমিও খেতে ভালোবাসি পিউ। হ্যাঁ, সবাই আমার হলে খাই, তাহলে খাই না। এটাও ঠিক আমার সোমনাথের জন্য। পাস্তা, যেটা যদি আমরা 2 মিলে খাই তো সারা মাসের মধ্যে হয়ে যাবে। আর যদি ঘরে সবাই আসে তো একবারই হয়ে যাবে। ও মা গো, বাবা এটা সাবান জল প্যাকেটটা কিনে নুন কেটে গেছে। এটা হলো 1 মাসের সাবান, এটা আমাদের জন্য 1 মাসেরই সাবান। ওটা অনেক বেশি পিউ। আমি ব্যাঙ্গালোর দিয়ে সাবান নিয়ে এসেছি, ওটা আমার 6 মাস থেকে 1 বছর হয়ে যাবে যেটা নিয়ে এসেছি। কোনটা? ব্যাঙ্গালোর থেকে যেটা নিয়ে এসেছি। হ্যাঁ, আর এইটা কি আমরা 2টো সাদা তেলের প্যাকেট এনেছি, আর একটা সরষের তেল। কারণ সরষের তেল দিয়ে ওই মাছের ঝাল হলে বা আলু হলে মাখা হলে লাগে না, লাগে না বেশি, আমার সাদা তেল লাগে। আর আমার জন্য এনেছি হচ্ছে কি, আমি একসাথে বেশি খাবার দেবো। আমার জন্য হচ্ছে ড্রাই ফ্রুট এনেছি। পিউ ড্রাই ফ্রুট আমিও খেতে ভালোবাসি পিউ। আমি বাবু তো তোর কাজু খাওয়া এখন উচিত না কেন? এই পিউ ডাফটা নিয়ে এসছিস? হ্যাঁ, ডাফ নিয়ে এসছিস? হ্যাঁ একটা এটা কি বলে, তুমি ওয়ালনাট কি বলে এটাকে? আমন, ও ওটা আখরোট। এটা আখরোট, একটা কিশমিশ, একটা কাজু বাদাম, যেটা আমরা ভিজিয়ে 3 জনের সকালবেলা খাবো। আর এটা আরে ইয়ার, আমন আর কিশমিশ ভেজানো যায়। কে বলেছে? না, তুমি এখানে কি বের করে রাখলে? কিন্তু পিউ তুই একটা জিনিস ধ্যান দিয়েছে, তোর পাশে একটা ব্লগার আছে, খুব বড় ব্লগার। আরে চিনিটা যেটা ফ্রি পেয়েছি চিনিটা, আর আমরা 2টো ডাল নিয়েছি, তোমরা হতে পারো এখন পিউকে দেখছি, কিন্তু আমার পাশে এখন একটা বড় ব্লগার আছে, এই দেখো। তো এই দেখো আমি ঢেলে ফেলেছি, ঠিক আছে? কারণ এগুলো ছোট যে কত ম্যাগি, একটা 2টো 3টে 4টে 5টা। কিন্তু ম্যাগি খাওয়া এখন উচিত নয়। আচ্ছা, চটকে দিচ্ছে এই মামা। আর এটা মামামের জন্য, ঠিক আছে? এটা ম্যাগি খাওয়াটা এখন উচিতই না, না তোর না মামাম। আগের মাসে আমার যে বাজারগুলো থেকে গেছে সেটা হচ্ছে কি, একটা বিস্কুট মামামের জন্য আনা ছিল। আর এর মধ্যে আছে পাপড়, যেটা হচ্ছে শুধু সোমনাথের, আর এটা আমার। এই যে পাঁপড়টা আমি খেতে খুবই ভালোবাসি। সাবুন পাপড় খেতে আমি খুব ভালোবাসি। এখানে 12 টাকা করে পাঁচ পেজে নিয়ে এসেছি। এটা হচ্ছে সিমরি, এটা হচ্ছে পাপড় সোমনাথের। মুড়ি সবাই এলে খাই, কিন্তু আমাকে কৌটো কিনতে হবে। আবার আমি কৌটো কিনি নিয়ে নতুন ঘর এখন, সত্যি বলতে আমরা কেউ ভালোভাবে স্যাটেল করিনি। হ্যাঁ, বিস্কুট আর মুড়ির জন্য আমাকে একটা কৌটো দিতে হবে। তো মাথায় বলেছি এই লজিক্সের ডিব্বা আমরা ওখানে অনেক পাওয়া যায়। আর চামচটা, এই চামচটা মনে হয় আমাদের 1 বছর হয়ে যাবে, কারণ আমাদের ঘরে চা কেউ খায় না, আমার শাশুড়ির জন্য এনে রাখা। তো এটা অনেক চামচ। না চা আমি খাই না, পিউ খায়। আর কোলগেট 2 টাকা ছিল, আগের বার কিনে এনেছিলাম। একটা বের করা হয়েছিল, যেটা আমি নিয়ে গেছিলাম মায়াপুরে, নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে এসছে। যারা গেছিল ওরাই নিয়েছিল, নিয়ে ওদের কাছে রাখা। আমি চাই না, আসলে ওরা আমার মালুন দাও। তো এটা এখন বের করতে হবে, বড়রা কিছু করার নেই। দাঁড়ানো না মা, লঙ্কা গুলো আছে তো এর মধ্যে।
এখনো অনেক কিছু আছে। হ্যাঁ এই দেখো এই ডাল আগেবারের ডাল পোকা গুলো একদম না করে ম্যাগি এই চিনি অনেকগুলো ম্যাগি অনেকগুলো লঙ্কাগুলো গুলো আর সারা ম্যাগি এইগুলো আমি এখন বলতে হবে আগে তো চলো গোছাই তারপর দেখা হচ্ছে সকাল। আর সত্যি বলতে আমার ঘরে এখন অনেক কিছু ফার্নিচার কেনার আছে না, খাট বেড কেনার আছে। খুলে বলছি আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে এই 12,000 টাকা দিয়ে ঘর ভাড়া, কিন্তু এখানে না এটা টোটালি এদিক ওদিক করে ইলেকট্রিক ধরে 15 পড়ে যায়। 12,000 টাকা ঠিক আছে, ঘর যত বড় ভালো ঠিক আছে, আর এখানে ব্যবহারও খুব ভালো এর মধ্যে, কিন্তু আমাদের পক্ষে দাও আমি সমুদ্রকে বলছিলাম চেষ্টা করতে কদিন পর আমাদের কমে কোনো ঘর বানিয়ে চলো দেখা যাক কী হয়। আপাতত তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার হবে। তো দেখা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। আর এখন দোকান সাজিয়ে পিউ বসে আছে, ঠিক আছে, এখন পিউ এখন পুরো দোকান সাজিয়ে বসে আছে। কে কী নেবে আপনারা কমেন্ট করে বলতে পারে। চলো বাই, এখন গুড নাইট। মাম্মা বাই করে দাও। ও রাত্রিবেলা এখন 1:30 বাজে, এক কাঁড়ি লিচু নিয়ে আর এখন বসেছে। বাবাকে বলেছিলাম লিচু আনতে, বাবা 1 কিলো লিচু এনেছে, আর দেখ লিচু মানে 300-250 মতো ওখানে খেয়ে নিয়েছি। বাবা দেখি তুই নিয়ে যাবি না, আমি নিয়ে ওগুলো খাওয়াতে বললেন, বাবা প্লাস্টিক দিচ্ছি মেরে দিয়েছে। কিনে পেয়েছে ম্যাগি করে খা, কোনো কিছু খা, চকলেট খেয়ে নে। আচ্ছা নাকি চকলেট? হ্যাঁ তো ওখানে একটা চকলেট আছে। এখন আমার ডার্ক চকলেট খেতে বেশি ভালো লাগে। আচ্ছা ডেইরি মিল্ক আছে, তুই ডেইরি মিল্ক খাবি না? বাহ, মানে যেটা সবসময় ঘরে থাকে না সেটা খেতে ভালোবাসে খুব। পিওর নিয়ম আছে এরকম। বাদাম তোমার ফেভারিট মা? ড্রাই ফ্রুট আমি কি করতে চাই ভগবান জানাই, আমি প্রেগনেন্ট, তো আমার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, প্রতি মাসে ওয়েট কমছে, তো খাবো আমি একা তো খাবো না, আমার 3 জন, কিন্তু আমার থেকে বেশি চাইবে এদের দুজনের। না ড্রাই ফ্রুট আমিও খেতে ভালোবাসি সেটা। এখানে 1:30 পৌনে 2 পর্যন্ত কাজ করছি, গ্রসারির জিনিস ছাড়াচ্ছি, সাথে আমি প্রেগনেন্ট নয়, আমার খিদে পেয়েছে। কিন্তু তোর কি হয়েছে? আমাকে ছাড়িয়ে দে। আর এখন কটা বাজে? 1:30 বললাম যে, এখন তো 1:15 রে। কি রে, আমি টাইম সবসময় ভুলভাল বলি। যখন দেখেছো আমার বর আমাকে ছাড়িয়ে দিল না, আমার মেয়ে আমাকে ছাড়িয়ে দিল, তাই তো? লিচু আশফল আর খুব লিমিটেড হচ্ছে তাল শাঁসটা, তাই না? বাবা 1 কিলো লিচু দিয়েছে, ঘরে আসতে না আসতে আমরা হেলমেট ফেলে ঘর গুছিয়ে খেতে শুরু করে দিই। তুই খেয়ে ওখান থেকে ছুঁড়ে ফেলছিস, পাগল। দানাটাও প্যারালাইজ। তো আমি বললাম কালকে সকালবেলা দেখা হচ্ছে, তা আমার তো মনে হচ্ছে এখনই সামনে ব্লগটা পোস্ট হয়ে যাবে, শেষ করে দিবি রে। কিছু বলতে চাও না বাবু? না না, কালকে রাত্রিবেলা দেখেইছো তোমরা আমি যে জিনিসগুলো বের করে দোকান করেছিলাম, দোকানগুলো এখনো গোছানো হয়নি। তো ঘুম থেকে উঠে বলবো আগে সব টিফিন করে নিই, খেয়ে ভাতটা বসে এক এক করে সাইড করে গোছাবো আমি আর সুন্দর তুলে নিলে, আর বাইরে করে সুন্দর দেখে যাবো। এখন খাবো আমরা মাখন আর রুটি। ডিমের পোচ করে দে। হ্যাঁ ডিমের পোচ পাউনে নিস কেন? গ্যাস থেকে নেমে যাচ্ছে, চাটু আর কিছু হবে না। এখন মাখন রুটি খেয়ে তারপরে কাল রান্না বসাবো। মামাম বলো মাখন রুটি খাবে না, এখন চকস খাবে। তো চলো এখন টিফিনের অধ্যায়টা শেষ করি, তারপরে দুপুরবেলা খাবারটা হবে। তো রান্না করতে করতে প্রিয় এখন এত পাকামো আছে, ডাব খাওয়ার পরে ডাবটাকে বড় করে কেটেছে। কি করছিস? আর আমি তো ডাব নিয়ে এসেছি শাঁস ছাড়া, ইচ্ছা করে কচি ডাব নিয়ে এসেছি ইচ্ছা করে। আমার রান্না করতে করতে গিয়ে আমি দেখাচ্ছি, ননদ ফোন করেছিল, ননদের ফোন করেছিল, তো মশলা তুলে গেছে, জাস্ট তুলে ফেলে আবার আমাকে ডিমের ঝোল বানাতে হবে। মানে আমি ডিমের ঝোল ভালো বানাতে পারি না, খেতেই পছন্দ না। আর বেগুন ভাজা করেছি, ডালটাকে সেদ্ধ হচ্ছে, মামাকে ডিম পোচ করেছি, রান্না হয়ে গেছে। বাহ
খুব ভালো মামাম। আর মামাম খুব গুড গার্ল হয়ে গেছে, ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে। আবার কি বলছে, ও বাবা ওই ঘরে বসে আছে, বাবাকে বলছে বাবা একটু আসো না, আমি ভিডিও